প্রথমবারের মতো পাতুরিয়া জংশন থেকে যাচ্ছি নাটোর রেল স্টেশনে। প্রথমবারের মতো হার্ডিং ব্রিজে উঠছি। প্রথমবারের মতো চলে আসলাম আমরা বাংলাদেশের সবচেয়ে বড় জংশন রেল স্টেশন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আশা করছি সকলেই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমরা ট্রেন জার্নি করছি আমাদের পাতুরিয়া জংশন থেকে নাটোর রেল স্টেশন পর্যন্ত। তো আজকের এই ট্রেন জার্নিতে আপনাদের দেখাবো বাংলাদেশের প্রথম রেল স্টেশন, বাংলাদেশের প্রথম জংশন রেল স্টেশন, প্লাস বাংলাদেশের সবচেয়ে পুরনো রেল ব্রিজ, তার সাথে রয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, প্লাস আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় জংশন রেল স্টেশন। তো আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলে আসলো আমাদের জার্নির প্রথম ট্রেন। পাতুরিয়া থেকে নাটোর সরাসরি ট্রেন না থাকার কারণে আমাদের কিন্তু অনেকগুলো ট্রেন ইউজ করতে হবে। তো আজকের প্রথম ট্রেন হচ্ছে লোকাল শাটেল ট্রেন। আমাদের জার্নি কিন্তু স্টার্ট করে দিয়েছি ঠিক সকাল 8টায়। তো দেখা হচ্ছে আমাদের রাজবাড়ী রেল স্টেশন থেকে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের পাতুরিয়া জংশন রেল স্টেশন, সাথে রয়েছে লোকাল শাটেল ট্রেন। তো ছেড়ে যাচ্ছি আমাদের রাজবাড়ী রেল স্টেশন, আর আমাদের ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে সূর্যনগর রেল স্টেশন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে কুমারখালী রেল স্টেশনে। তো আমরা এখন চলে আসলাম আমাদের কুমারখালী রেল স্টেশনে। তো এখান থেকে আমরা শাটেল ট্রেনটাকে ছেড়ে দেবো। আমরা এখন যাবো হচ্ছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে। টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে যাবো হচ্ছে আমরা পোড়াদা থেকে যদি রূপসা পাই তাহলে রূপসা থেকে আমরা যাবো পোড়াদা থেকে নাটোর রেল স্টেশনে। তো আমাদের সঙ্গে থাকুন। শাটেল ট্রেনে কুমারখালী আসার পরে আমাদের গন্তব্য হচ্ছে পোড়াদা জংশন স্টেশন। তো পোড়াদহ যাওয়ার জন্য আমাদেরকে আবার ট্রেন চেঞ্জ করতে হচ্ছে। আমাদের জার্নির দ্বিতীয় ট্রেনটি হচ্ছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস। ঘড়িতে সময় এখন 10টা 54। আমরা উঠে পড়লাম টুঙ্গিপাড়া এক্সপ্রেস। আর টুঙ্গিপাড়া এক্সপ্রেসে আমাদের গন্তব্য হচ্ছে কুমারখালী থেকে পোড়াদা রেল স্টেশন পর্যন্ত। তো চলে আসলাম কুষ্টিয়া কোর্ট রেল স্টেশনে। তো টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি এখানে 3 মিনিটের স্টপেজ দিয়ে কিন্তু আবার পোড়াদাহর উদ্দেশ্যে ছেড়ে যাবে। টুঙ্গিপাড়া এক্সপ্রেস থেকে আমরা এখন অতিক্রম করছি বাংলাদেশের প্রথম রেল স্টেশন কুষ্টিয়ার জগতী রেল স্টেশন। এট লাস্ট আমরা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে আসলাম হচ্ছে কুমারখালী থেকে পোড়াদা জংশন রেল স্টেশনে। আর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের আমাদের যাত্রা শেষ হলো। এখন আমরা এই পোড়াদা থেকে যাব নাটোর রেল স্টেশন পর্যন্ত রূপসা এক্সপ্রেসে। তো আমাদের সঙ্গে থাকুন। তো এখন আমরা আমাদের তৃতীয় ট্রেন, যেটি হচ্ছে আমরা নাটোর যাব রূপসা এক্সপ্রেস ট্রেনে যাব। তো এখন আমাদের রূপসা এক্সপ্রেস ট্রেনটি কিন্তু পোড়াদা জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে। তো আমরা এই পোড়াদা থেকে যাব নাটোরে রূপসা এক্সপ্রেসে। এবং আজকে রূপসা এক্সপ্রেসের লোকোমোটিভ হচ্ছে EMD জায়ান্ট 6621। তো চলে আসলো ট্রেন নম্বর 727 আপ রূপসা এক্সপ্রেস, যেটি খুলনা থেকে চিলাহাটির মধ্যে চলাচলকারী একটি আন্তনগর ট্রেন। তো এই ট্রেনেই যাব আমরা পোড়াদহ জংশন থেকে নাটোর রেল স্টেশনে। তো প্রথমবারের মতো আমরা কিন্তু পোড়াদা জংশন থেকে রূপসা এক্সপ্রেসে যাচ্ছি পোড়াদা থেকে নাটোর রেল স্টেশনে। তো আমাদের ট্রেনটি কিন্তু প্রায় 1 ঘন্টা 20 মিনিট লম্বে কিন্তু ছেড়ে গেল পোড়াদা জংশন। তো আমাদের এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে ভেড়ামারা রেল স্টেশন। তো আমাদের সঙ্গে থাকুন। নাটোর যাত্রার আমাদের প্রথম স্টপেজ হচ্ছে ভেড়ামারা রেল স্টেশনে। তো আমাদের রূপসা এক্সপ্রেস ট্রেনটি কিন্তু এখন বর্তমানে ভেড়ামারা রেল স্টেশনে অবস্থান করছে। প্রথমবারের মতো
হার্ডিং ব্রিজে উঠছি, রূপসা এক্সপ্রেসে। আমাদের সামনেই কিন্তু হার্ডিং ব্রিজ। Crossing of তো আমরা এখন অবস্থান করছি পাকশি রেল স্টেশনে। তো এখানে আমাদের ট্রেনটি 2 মিনিটের স্টপেজ দিয়ে কিন্তু আবার ছেড়ে যাবে। আর এর পরবর্তী স্টপেজ হচ্ছে ঈশ্বরদী জংশন রেল স্টেশন। পাকশি রেল স্টেশনের পাশেই কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আমরা বিদ্যুৎ কেন্দ্রের অপোজিটে ছিলাম, যার কারণে কিন্তু ভালোভাবে ভিডিও নিতে পারিনি। পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো ভালো করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। প্রথমবারের মতো চলে আসলাম আমরা বাংলাদেশের সবচেয়ে বড় জংশন রেল স্টেশন ঈশ্বরদী জংশন স্টেশন। তো আমাদের রূপসা এক্সপ্রেস ট্রেনটি কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করবে। তো এখানে কিছুক্ষণ স্টপেজ দিয়ে আমাদের ট্রেনটি কিন্তু আবার নাটোরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ঈশ্বরদী আজিমনগর সেকশনে এই নতুন ব্রিজটির কাজ হচ্ছে, যার কারণে কিন্তু আমাদের ট্রেনটি অনেকক্ষণ ব্রিজের আগে দাঁড়াইছিল এবং লাইন ক্লিয়ার পাওয়ার পরে কিন্তু খুব আস্তে আস্তে আমাদের ট্রেনটি ব্রিজটি পার হচ্ছে। তো আমরা এখন অতিক্রম করে যাচ্ছি নাটোরের আজিমনগর রেল স্টেশন। তো আমাদের এখানে কিন্তু রূপসা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ নেই। তো আমাদের ট্রেনটির পরবর্তী স্টপেজ কিন্তু আমাদের নাটোর রেল স্টেশন। তো আমরা এখন অতিক্রম করছি আব্দুলপুর জংশন রেল স্টেশন। রূপসা এক্সপ্রেস আব্দুলপুর দিয়ে এত স্লো গতিতে যাচ্ছে যে ট্রেন থেকে নামাও যাবে এবং কি যারা স্টেশনে আছে তারা কিন্তু ট্রেনে উঠতে পারবে। এই আব্দুলপুর জংশন থেকেই কিন্তু 2টি লাইন ভাগ হয়ে গেল। তো আমরা যাচ্ছি হচ্ছে নাটোর সান্তাহার সেকশনে এবং আমাদের বাম সাইডে যে রুটটি চলে গেল এটি গেল হচ্ছে রাজশাহীর দিকে। চলে আসলাম কিন্তু বনলতা সেনের শহর এবং কাঁচাগোল্লা শহর কিন্তু নাটোর। দক্ষিণ অঞ্চল থেকে উত্তরবঙ্গে কোনো সরাসরি ট্রেন না থাকার কারণে কিন্তু আজকের ভিডিওতে আপনারা দেখলেন আমরা পাচুরিয়া জংশন থেকে নাটোর রেল স্টেশনে কিভাবে আসলাম। তো দক্ষিণ অঞ্চল থেকে উত্তরবঙ্গে যদি সরাসরি ট্রেন থাকতো এতে করে কিন্তু ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়ার লোকজন কিন্তু সরাসরি দক্ষিণ অঞ্চল থেকে উত্তরবঙ্গে আসতে পারতো, ফলে অনেক মানুষের উপকার হতো এবং রেলওয়েতেও কিন্তু লাভজনক হতো। তো পোড়াদা জংশন থেকে 1 ঘন্টা 30 মিনিট নিয়ে আমাদের রূপসা এক্সপ্রেস ট্রেনটি কিন্তু আমাদের গন্তব্য নাটোর রেল স্টেশনে প্রবেশ করলো। তো আমাদের যাত্রা এখানে শেষ হচ্ছে। দেখা হচ্ছে নতুন কোনো ট্রেন জার্নির ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।